محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান স্রষ্টা আমাদেরকে জুমার সালাত আদার উদ্দেশ্যে জুমার ঘর মসজিদে আসার সালাতের পূর্বে খুতবায় কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন সেই মহান স্রষ্টার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি, যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় এবং জান্নাতে যাওয়ার যাবতীয় মাধ্যম আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেই নবীর প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, চলমান মুহররমের আজ 17 তারিখ, আজ তৃতীয় জুমা। আমরা গত 2 জুমায় ফিরাউনের সাথে মুসা আলাইহিস সালামের কাহিনী শুনছিলাম খুব সংক্ষেপে। এই ঘটনা কোরআনুল কারিমে বিস্তর আলোচনা, দীর্ঘ আলোচনা। এমনকি আপনারা যদি নবীদের কাহিনীমূলক যত বই প্রস্তুত পড়েন দেখবেন মুসা আলাইহিস সালামের কাহিনী অনেক লম্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের যে সৌন্দর্য, প্রায় 5 শতাধিক আয়াত,
প্রায় 500 আয়াত বা আরো বেশি বা তার চাইতে কিছু কম। মুসা আলাইহিস সালামের ঘটনা, এই ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরায় 3টি আয়াতের মধ্যে শেষ করেছেন। তো ভূমিকাতে ওই 3টি আয়াত বলে আমি আলোচনা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। তাহলে দীর্ঘ ঘটনাকে সংক্ষেপে বলা যায়, এটা কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। অনেক সময় আমরা কোনো ঘটনা বলতে গিয়ে দীর্ঘ ঘটনা বলি, আবার পাশেই যদি কেউ জিজ্ঞাসা করে তখন তাকে সংক্ষেপে বলা হয়, কারণ এত বিস্তারিত বলার ধৈর্যও নাই, সময়ও নাই, অথবা ওই ব্যক্তির প্রয়োজন নেই, তাই সংক্ষেপে বলতে হয়। তো একই ঘটনা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমভাবে উপস্থাপন করা হয়। এটা ঘটনার দুর্বলতা নয়, এটা ব্যক্তির উপস্থাপনের দুর্বলতা নয়, এটা উপস্থাপনের সৌন্দর্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরা আয-যারিয়াত, এই সূরার 38, 39 এবং 40 এই 3 আয়াতের মধ্যে পুরো ঘটনাকে সারসংক্ষেপ বলেছেন। ঘটনা কি? আল্লাহ বলেন, ওয়াফি মুসা, আর মুসা এর কাহিনীর মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে। মুসার ঘটনা সেটা কি? ইয আরসালনাহু ইলা ফিরআউনা বিসুলতানিম মুবিন, যখন আমি মুসাকে তার সাথে স্পষ্ট নিদর্শনের মাধ্যমে ফিরআউনের কাছে পাঠিয়েছিলাম। 1 নম্বর বাক্য। পরের আয়াত আল্লাহ বলেন, ফাতাওয়াল্লাহ বিরুকনি, ফাতাওয়াল্লাহ বিরুকনি, আর ফিরআউন তার ক্ষমতা, তার সৈন্যবাহিনী নিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল। তাহলে মুসা আলাইহিস সালাম আসলেন, দাওয়াত দিলেন, ফিরআউন মুখ ফিরিয়ে নিল। ওয়াকালা সাহিরুন আও মাজনুন, ফিরআউন বলেছিল মুসা হয় পাগল না হলে জাদুকর। ফিরআউন একথা বলেছিল যে মুসা আলাইহিস সালাম হয় পাগল না হলে জাদুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার সমাপ্তি দিচ্ছেন পরের আয়াত। আল্লাহ বলেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহ, আমি ফিরআউনকে এবং তার সৈন্যবাহিনীকে ধরলাম। ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি, এরপরে তাকে এবং তার সৈন্যবাহিনীকে সমুদ্রে নিক্ষেপ করলাম। ফিরআউন এবং তার সৈন্যবাহিনী যারা ছিল সহযোগী, সহপাঠী, আল্লাহ বলেন তাদেরকে আমি সমুদ্রে নিক্ষেপ করলাম। অহুয়া মুলিম, এই অবস্থায় যে সে অপমানিত, লাঞ্ছিত। তাহলে পুরো ঘটনার সারসংক্ষেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠালেন স্পষ্ট নিদর্শনের মাধ্যমে। ফিরআউন মুখ পুরিয়ে নিল তার ক্ষমতা বলে, বলল মুসা পাগল না হলে জাদুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ফিরআউনকে তার সৈন্যবাহিনী সহ সমুদ্রে নিক্ষেপ করলাম, এই অবস্থায় যে সে অপমানিত, লাঞ্ছিত। এখন এই ঘটনা থেকে শিক্ষা আমাদের কি? আমি সূরা নাজিয়াত থেকে আপনাদের সামনে উপস্থাপন করে শোনাচ্ছিলাম যে এই ঘটনা শুনে আমাদের কি লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন নবীর ঘটনা উপস্থাপন করেছেন। তো এই ঘটনাগুলো দিয়ে আমাদের কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা হুদ 11 নম্বর সূরার 120 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রুসুল, হে নবী আমি আপনার সামনে পূর্ববর্তী নবী রাসূলের কাহিনী বর্ণনা করেছি। যত নবী রাসূলের কাহিনী বর্ণনা আমি করেছি, এর দ্বারা উদ্দেশ্য কি? মা নুসাব্বিত বিহি ফুয়াদাক, যাতে করে আপনার অন্তর সুদৃঢ় হয়, আপনি মজবুতির সাথে দাওয়াতি কাজ করতে পারেন। কষ্ট, বালা, মুসিবত, বিপদ আসবে, আপনি যেন ধৈর্য হারা না হন, এই জন্য পূর্ববর্তী নবীদের কাহিনী আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো আমাদেরও শিক্ষা এখান থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা মানে আমাদেরকে বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ঘটনা উপস্থাপন করার পর বলেছেন যে হে নবী আপনি তো, আমি যখন মুসা আলাইহিস সালামের ঘটনা বললাম তখন তো আপনি সেই তুর পাহাড়ের পার্শ্ববর্তী এলাকায় ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রায় 2000 বছর আগের কাহিনী তিনি হুবহু মানুষের সামনে বললেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী তো লম্বা, সূরা ইউসুফ কোরআনের 12 নম্বর সূরা, পুরো সূরাটাই ইউসুফ আলাইহিস সালামের কাহিনী।
তো এই ঘটনা আমরা কিভাবে জানতাম? জানলাম এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘটনাগুলি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এখন আপনি আমি যখন কোরআন অধ্যয়ন করব, তখন এই ঘটনাগুলো পড়ব আর নিজেদের জীবনের সাথে মিল করব, শিক্ষা নেব। এমন কোনো ফিতনা নেই যে এই ফিতনাগুলো নবীদের জীবনে হয়নি। যদি কেউ বলে যে আমি যুবক, তো আমি মহিলার সাথে আমার অবৈধ সম্পর্ক, আমি এর সমাধান কোথায় পাবো? আছে, এর সমাধানও কোরআনে। সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম যুবক, ওদিকে বাদশাহ আব্দুল আজিজের স্ত্রী তার সাথে অনৈতিক কাজ করার জন্য কয়েকটি দরজা বন্ধ করলেন। আল্লাহ বলেন গল্লাকাতিল আবওয়াব, যখন আব্দুল আজিজের স্ত্রী অনেকগুলি দরজা বন্ধ করেছিল। আর আল আবওয়াব শব্দের অর্থ একটা দরজা নয়, কোন কোন মুফাসসির বলেছেন পরপর 7টা দরজা বন্ধ করেছিল, অন্দর মহলে নিয়ে গিয়েছিল। দরজা বন্ধ করে এবার ইউসুফকে আহ্বান, অকল হাই তালাক, ইউসুফ আসো, এবার আমার দিকে চলে আসো। ইউসুফ আলাইহিস সালাম বললেন কলা মাআযাল্লাহ, আপনি বলেন কি? আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইন্না রব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব আমাকে সুন্দর থাকার জায়গা দিয়েছেন, সুতরাং আমি আপনার সাথে অনৈতিক কাজ করতে পারবো না। বাদশার স্ত্রী নির্জন এলাকাতে যুবককে ডাকলেন, আসো আমার সাথে জিনায় আপতিত হও। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন। তাহলে যুবকের কর্ম কি? যেটা আমরা মুসা আলাইহিস সালামের কাছ থেকেও শিখেছি। মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে গিয়ে ছাগলকে পানি পান করালেন, গরুকে পানি পান করালেন, কিন্তু তিনি মহিলার সাথে অবৈধ সম্পর্ক করেননি। না করে কি করলেন? কাজ করলেন, তিনি কর্ম করলেন, আর কর্মের পারিশ্রমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করলেন। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরজা খোলার দায়িত্ব নিজে নিলেন। তাহলে যুবকের করণীয় কি? সুন্দরী মহিলা পেয়ে তার দিকে আকর্ষিত হওয়া নয়, কি উল্টা দিকে দৌড়ানো যুবকের উচিত। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ার নিচে জায়গা পাবে, এক হাদিস। অন্য হাদিসে আরো বিভিন্ন ছায়ার কথা আছে, দানের কথা আছে। এরপরে সূরা বাকারা, আল ইমরান, পাখির ঝাঁকের মতো ছায়া দিতে থাকবে। এরকম কিয়ামতের দিন অসংখ্য ছায়া থাকবে। এর মধ্যে একটা ছায়া কি? সরাসরি আল্লাহর ছায়া। কেউ কেউ এই হাদিসের অনুবাদ করেন আরশের ছায়া হতে পারে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না, ওই দিন 7 শ্রেণীর মানুষ ছাড়া কেউ আল্লাহর ছায়ায় জায়গা পাবে না। এই 7 শ্রেণীর মধ্যে একজন যুবক, ওই যুবক দাত ইমরাতুন, একজন সুন্দরী মহিলা, জু মাংসাবিন ও জামালিন, যে সুন্দর, যে সুন্দরী, যে বংশ মর্যাদা সম্পন্ন মহিলা যুবককে আহ্বান করে। আর যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। সুন্দরী মহিলার ফাঁদে পা না দিয়ে আল্লাহকে ভয় করে চলা, অবৈধ সম্পর্ক না করে চলা, এটা ইউসুফ আলাইহিস সালাম থেকে পেয়েছি মুসা আলাইহিস সালাম থেকে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক অবস্থায় 40 বছর বয়সের এক মহিলাকে বিবাহ করেছেন। এই ঘটনা তো সবারই জানা। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি তাকে বিবাহ করলেন এই অবস্থায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25, অল্প কিছু কম অথবা বেশি। আর ওই সময় আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল প্রায় 40 বছর। তার আগের স্বামী ছিল, সন্তান ছিল, তিনি এই বয়সের নারীকে বিবাহ করেছেন। যদিও বা পরবর্তীতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো কুমারীকেও বিবাহ করেছেন, ঘটনা অন্যদিকে। আমি বুঝাতে চাচ্ছি যে পূর্ববর্তী নবীদের কাহিনী থেকে শিক্ষা কি? আমাদের জীবনের সাথে মিল করা, যে আমাদের জীবনের সাথে কোনটা মিলে যায়। তো ফিরাউনের কাহিনী থেকে এবার আমাদের জীবনের সাথে মিল করব। সূরা নাজিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করার পর মানুষদেরকে 2 ভাগে বিভক্ত করলেন। একদল মানুষ যাবে জান্নাতে, আর একদল মানুষ যাবে জাহান্নামে। জাহান্নামে কারা যাবে? যাদের মধ্যে থাকবে ফিরাউনি স্বভাব,
ফিরাউনের স্বভাব কি? ইন্নাহু তাগা, ফিরাউন সীমা লঙ্ঘনকারী হয়েছিল। এইটা হলো ফিরাউনের স্বভাব। আর জাহান্নামে যাওয়ার উল্লেখ্য যোগ্য দুইটা কারণ। আল্লাহ বলেন আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করে চলে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহর বিধানকে পরোয়া করে না, ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তারাই যাবে জাহিম নামক জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বলে এই সূরা শেষ করেননি, ঘটনা আরো বলতে চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার উম্মত মানুষগণ আপনাকে জিজ্ঞাসা করবে যে কিয়ামত কখন হবে। আপনি তো কিয়ামতের কথা বলেন, তো কিয়ামত কখন হবে? আপনি বলেন ফিমা আনতা মিন যিকরাহা, যে কিয়ামতের এই আলোচনায় আপনার কি যায় আসে, আপনার কি আলোচনা এতে আপনার? কিয়ামত যখন হবে, কখন হবে? ইলা রাব্বিকা মুনতাহাহা, আর কিয়ামতের একমাত্র সময় নির্ধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আল্লাহ জানেন কিয়ামত কখন হবে। আপনি কি ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, আপনি শুধু মানুষকে ভীতি প্রদর্শনকারী, আপনি মানুষকে শুধু ভয় দেখাবেন। দেখো জাহান্নামের ভয়ে চলো, আপনি জান্নাতের আশা মানুষকে দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম এর মধ্যে বলেন ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন দুই দায়িত্ব নিয়ে, এক মুনজিরিন, দুই মুবাশশিরিন, তারা মানুষকে সতর্ক করবে, দুই মানুষকে আশা দেখাবে। সতর্ক করবে কিসের? সতর্ক করবে জাহান্নামের, যে তোমরা জাহান্নামী হয়ো না। আশা দেখাবেন কিসের? জান্নাতের। এটা নবী রাসূলের দায়িত্ব। মানুষ এই কিয়ামতের এই সুখময় জান্নাতের কথা ভুলে আজ দুনিয়ার প্রতি মানুষ ব্যস্ত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দুনিয়ার বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছেন, যে আমরা যে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, দুনিয়া আমাদের কাছে অনেক বড়, আমরা অনেক বিশাল মনে করি, এই দুনিয়া আমাদের রাজ্য মনে করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দুনিয়াকে আমাদের সামনে উপস্থাপন করলেন কিভাবে? সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, দুনিয়াকে তোমরা যতই প্রাধান্য দাও না কেন, যখন এই সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত হবে, যেই দিন হিসাব হবে সব মানুষের, এক ময়দানে সব মানুষ উঠবে, ওই দিন যখন সমস্ত মানুষ উপস্থিত হবে, তখন আল্লাহ বলেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে তারা কিয়ামতের দিন উপস্থিত হয়ে দেখবে যে আমরা দুনিয়াতে অবস্থানই করিনি, আমার দুনিয়ার বয়সই নয়, কতটুকু? ইল্লা আশিয়াতান আও দুহাহা, আমি দুনিয়াতে বসবাস করেছি কতক্ষণ? এক সকাল অথবা এক সন্ধ্যা, আমার দুনিয়ার জীবন হলো এতটুকু। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের স্বভাব উপস্থাপন করলেন যে মানুষ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, তাই দুনিয়াকে আল্লাহ এবার এক সকাল অথবা এক সন্ধ্যা হিসেবে অত্র আয়াতে উপস্থিত করলেন। আমি এই আয়াতের সামঞ্জস্যপূর্ণ কোরআন থেকে আরো কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে কি রূপে উপস্থাপন করেছেন আমাদের সামনে। সূরা মাআরিজ ৭০ নম্বর সূরার ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউম, যেই দিন সমস্ত মানুষ এবং ফেরেশতা, যতই মালাইকা রয়েছেন সমস্ত মালাইকা এবং রূহ অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম সবাই যেই দিনে উপস্থিত হবে, মানে কিয়ামতের দিন, সেই দিন কেমন? কানা মিকদারুহু ৫০ আলফা সানা, কিয়ামতের একদিনের পরিমাণ দুনিয়ার হিসাবে ৫০,০০০ বছরের সমান। তাহলে কিয়ামতের মাঠ সূর্য উদয় থেকে অস্ত, এটা আমরা হিসাবের সুবিধার্থে ধরে নিলাম যে কিয়ামতের দিন যখন শুরু হবে, আমরা যেভাবে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত দিনের পরিমাণ হিসাব করে বের করি, আমাদের হিসাবে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত সবচাইতে বড় দিন জুন মাসের ১৮, ১৯, ২০ তারিখ, দিনের পরিমাণ ১৩ ঘন্টা ৩৭ মিনিট থেকে ৪০ মিনিট। সূর্য সকালে উঠবে, সন্ধ্যায় অস্তমিত হয়ে যাবে, এই সময়ের পরিমাণ ১৩ ঘন্টা প্রায় ৪০ মিনিট।
আর সবচাইতে ছোট দিন ডিসেম্বর মাসের 20 তারিখ, 18, 19, 20 দিনের পরিমাণ হলো 10 ঘন্টা 40 মিনিট। 2-1 মিনিট কম বেশি হতে পারে। সূর্য উদয় এক বছর এরকম হয়, পরের বছর আরেক রকম হতে পারে, 2-1 মিনিট। স্থায়ী ক্যালেন্ডার দেখে আপনারা দেখে নেবেন। তো আমি স্থায়ী ক্যালেন্ডার থেকে হিসাব যেভাবে বের করেছি যে ডিসেম্বর মাসের 18, 19, 20 তারিখ দিনের পরিমাণ 10 ঘন্টা 40 মিনিট, আর জুন মাসের 18, 19, 20 তারিখ দিনের পরিমাণ 13 ঘন্টা প্রায় 40 মিনিট। এই যে সময়, এইটা হলো আমাদের সময় একদিন। কিয়ামতের মাঠ যখন একদিন শুরু হবে, ওই দিনের পরিমাণ হলো কি 50,000 বছরের একদিন। তাহলে আপনার আমার বয়সকে এখন কিয়ামতের সাথে তুলনা করে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে হায়াত দিয়েছেন, যে বয়স, এই বয়স রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্যান্য নবীর বয়স ছিল অনেক বেশি। আদম আলাইহিস সালামের বয়স ছিল প্রায় 1000 বছর। সেখান থেকে তিনি 60 বছর দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। পর্যায়ক্রমে হায়াত কমতে কমতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন, তাহলে তার হায়াত আরো বেশি ছিল। এভাবে করে উম্মতের বয়স সময় যাচ্ছে, কমে আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমর উম্মতি মিন 60 ইলা 70 সানা। আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছর, গড় আয়ু 60 থেকে 70। এর আগে যদি কেউ মারা যায় তার হায়াত শেষ। যদি 70-এর ওপরে কেউ বয়স পেয়ে যায় তাহলে এটা বোনাস পাচ্ছে সে, তার আর ওজর দেখানোর কোনো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাকে 60 বছর বয়স দেওয়া হলো তার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওজর গ্রহণ করবেন না, যে আল্লাহ আমি এটা জানতাম না, এটা বুঝিনি, এই ওজর আল্লাহ আর শুনবেন না। তাহলে আমাদের গড় আয়ু 60 থেকে 70, এটা আপনার আমার দুনিয়া, এটাই আপনার আমার পৃথিবীর জীবন। এখন এই জীবনকে আমি কিয়ামতের জীবনের সাথে তুলনা করব, তাহলে আমার কিয়ামতের জীবন কতখানি? আমার মৃত্যু থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত পুরোটাই আপনার আমার, ওটা পুরোটাই পরকালীন জীবন। এখন এই জীবনের সাথে পরকালীন জীবনের একটা হিসাব বের করি। আমাদের বয়স 60 থেকে 70, হিসাবের সুবিধার্থে 70 ধরে নিলাম, 70 বছর। এখন আপনি আমি যে যখন মারা যাব তখন থেকে তার কবরের জীবন শুরু। কতক্ষণ? কিয়ামতের মাঠ উপস্থিত হওয়ার আগ পর্যন্ত কবরের জীবন। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তার প্রথম সন্তান হাবিলকে হত্যা করা হয়েছিল, সে ওই সময়ে মারা গিয়েছে। তার ওই সময় থেকে শুরু করে কিয়ামতের মাঠ ওটা পর্যন্ত পুরোটাই তার কবরের জীবন। আমার বাবা ধরে নেন 6 মাস আগে মারা গেছে, 6 মাসই তার কবরের জীবন। আপনার বাবা 100 বছর আগে মারা গেছে, তো 100 বছর আগে তার কবরের জীবন শুরু। আমি বুঝাতে চাচ্ছি যে পরকালের জীবনের 3টা ধাপ: 1 কবরের জীবন, 2 কিয়ামতের মাঠের জীবন, 3 জান্নাত অথবা জাহান্নামের জীবন। এখন তুলনা করে দেখাবো যে আপনার আমার এই জীবন কিয়ামতের তুলনায় কত তুচ্ছ, কত নগণ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এক সকাল অথবা এক সন্ধ্যা। কিয়ামতের দিন উপস্থিত হয় মনে হবে দুনিয়াতে বেশি সময় ছিলাম না, কতক্ষণ ছিলাম? এক সকাল অথবা এক সন্ধ্যা। সহিহ মুসলিমে বর্ণিত হাদিস, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর শপথ, মাদ দুনিয়া ফিল আখিরা, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন এটা কিছুই নয়। ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুহু ফিল ইয়াম্মি, তবে উদাহরণ এতটুকু যে তোমাদের কোনো ব্যক্তি তার আঙ্গুলকে সমুদ্রের পানিতে ডুবাবে, ফাল ইয়ানজুর বিমা ইয়ারজি, এরপরে আঙ্গুল উঠিয়ে দেখবে যে আঙ্গুলে কতটুকু পানি। তাহলে সমুদ্রের ভেতরে আঙ্গুল ডুবাবে, সমুদ্রের ভেতরের থেকে আঙ্গুল উঠাবে, আঙ্গুলে যতটুকু পানি নিয়ে আসবে, এইটা হলো দুনিয়া, আর পুরো সমুদ্রের পানি হলো আখিরাত। এটা একটা তুলনা। এখন যদি এই তুলনাকে ধরা হয়, এটা বোঝানোর স্বার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমুদ্রের পানিকে যদি এক ফোঁটা করে উঠানো হয়, 1 ফোঁটা পানি উঠানো হলো, সরে রাখা হলো, এভাবে করে আবারও 1 ফোঁটা পানি উঠানো হলো, সরে রাখা হলো, এক সময় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। হবেই, কত সময় লাগবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে পানি যেহেতু আছে, সেখান থেকে যেহেতু সরছে 1 ফোঁটা করে, তার মানে শেষ হবে। তার মানে আঙ্গুলের তুলনায় সমুদ্রের পানি যদিও বিশাল, তারপরেও শেষ। কিন্তু কিয়ামতের দিন, কিয়ামতের যে জীবন, এই জীবন কখনো শেষ হবার নয়। কিভাবে? 1 কবরের জীবন,
যদি পৃথিবী 1000 বছর আগে শুরু হয়ে যায়, তাহলে পৃথিবীর শুরুর মানুষ 1000 বছর কবরের জীবনে, আপনি আমি যতদিন থাকি ততদিন কবরের জীবন। তাহলে এই জীবনের হিসাব নির্দিষ্ট নয়, এটা অনির্দিষ্ট রেখে গেলাম। দ্বিতীয় পর্যায় কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যখন শুরু হবে, তখন এই কিয়ামতের মাঠের একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একদিনের পরিমাণ হলো 50,000 বছরের একদিন। এখন আসেন 50,000-এর হিসাব কিভাবে। আমি একটা পরিমাণ বোঝানোর জন্য ধরে নিলাম যে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এটা 50,000 বছর, এটা সময়। তাহলে এর ভেতরে আপনার আমার এই 70 বছর জীবনকে তুলনা করব। যারা গণিত বোঝেন, এভাবে হিসাব করা হয় যে এই 50,000-কে এখন আমি এই 70 দিয়ে ভাগ করব। তাহলে এই 70 দিয়ে ভাগ করলে যতটুকু বের হবে ওইটা হলো আমার দুনিয়ার জীবন। এখন যদি আমি এই 50,000-কে 70 দিয়ে ভাগ করি, তাহলে 714 দশমিক অল্প কিছু আসে। তো হিসাবের সুবিধার্থে 714 ভাগ ধরে নিলাম। তার মানে আপনার আমার এই 70 বছর কিয়ামতের মাঠকে যদি সমান 714 ভাগে ভাগ করা যায়, 714 ভাগের 1 ভাগ যেমন আপনার আমার এই 70 বছর জীবনকে কিয়ামতের মাঠে মনে হচ্ছে যেন তেমন। এটা এজন্য বললাম, এই হিসাব আরো থাকবে না। কিভাবে? কোরআন আয়াতগুলো বললে অস্তিত্ব থাকে না এই জীবনের। এই হিসাব সুবিধার জন্য দুনিয়ার হিসাব বুঝাই। তাহলে আমাদের সময়ে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত সবচেয়ে ছোট দিন 10 ঘন্টা 40 মিনিট। এই 10 ঘন্টা 40 মিনিটকে যদি 714 ভাগে ভাগ করা যায়, তাহলে সময় আসে 52 সেকেন্ড। 52 সেকেন্ড। আর বড়দিন ভাগ করলে 1 মিনিট 8 সেকেন্ড। গড়ে 1 মিনিট ধরে নিলাম। মানে কিয়ামতের একদিন যদি আমাদের দিনের মতো একদিন ধরে নেওয়া হয়, এর ভেতরে আপনার আমার হায়াতকে তুলনা করলে মনে হচ্ছে কেমন, একদিনের ভেতরে 1 মিনিট যেমন, কিয়ামতের মাঠে এই 50,000 বছরে আপনার আমার 70 বছরের জীবন তেমন। এটা মনে হচ্ছে এমন। এটা তো আমাদের ক্যালকুলেটর। তো আল্লাহর হিসাবে বিষয়টা আরো জটিল। কেমন? সূরা নাজিয়াতে আল্লাহ বলছে, তারা মনে করবে যে এক সকাল অথবা এক সন্ধ্যা ছিলাম। উদাহরণ, একটা উদাহরণ, যারা বিদেশ বাড়ি করেন, ধরে নেন 20 বছর বিদেশ করেছেন, যৌবনকাল পুরোটাই কাটিয়ে দিয়ে আসলেন বিদেশে। এখন দেশে আসার পর যদি অর্থ সম্পদ থাকে তাহলে তো আনন্দ ফুর্তি করে শেষ করবেন। আর যদি অর্থ সম্পদ না থাকে তাহলে আফসোস কি, 20 বছর সময় কোন দিক দিয়ে যে কেটে গেল। 20 বছর সময় যদি বছরে 1 লক্ষ করে টাকাও আমি জমা করতে পারতাম, তাহলে 20 লক্ষ টাকা আমার থাকতো। হিসাব হয় কোন দিন? 20 বছর পার করার পরের দিন, বা যখনই সমস্যায় পড়বেন তখনই। অনুরূপভাবে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, দুনিয়ার এই জীবনকে কাজে লাগাবে না, তারা কিয়ামতের দিন আফসোস করবে। আল্লাহ বলছেন, তারা মনে করবে যে আমরা দুনিয়াতে বেশি সময় ছিলাম না। কতক্ষণ ছিলাম? এক সকাল অথবা এক সন্ধ্যা। সূরা নাজিয়াত এর সর্বশেষ আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 নম্বর সূরা, সূরা তাহা এর 102, 103, 4 এই 3টি আয়াতে বলেন, ইয়াউমা ইউনফাকু ফিস সূর, যেই দিন কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষ মারা যাবে, আর এক ফুৎকারে সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উঠবে। এই কিয়ামতের মাঠে যখন উঠবে, ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা, সেই দিন যারা অপরাধী, সেই দিন যারা পাপী, তাদের চোখগুলোকে ধূসর বর্ণ করে উঠানো হবে। তারা অন্ধ হয়ে উঠবে, চোখে কিছু দেখবে না, চোখে দেখবে ধোঁয়া। এই সূরা তাহারই আবার 114-15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আমার এই আয়াতকে, আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের দিন তারা দুনিয়ার জীবন কাটবে সংকীর্ণ। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন যখন উপস্থিত হবে তখন তাদের 2 চোখে আলো থাকবে না, অন্ধ হয়ে উঠবে। তারা আল্লাহকে আবেদন করে বলবে, হে আল্লাহ, আমরা আজকে অন্ধ কেন? আমাদের তো চোখ ছিল, আমরা তো দেখতে পেতাম, আমরা অন্ধ কেন? আল্লাহ বলবেন, কাযালিকা ইয়াউমা তুনসা, তোমরা পৃথিবীতে থাকা অবস্থায় আমার বিধান ভুলে গিয়েছিলে, আজ কিয়ামতের দিন আমি তোমাদেরকে ভুলে গেলাম। সুতরাং যারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলবে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে, তারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে, 2 চোখে কিছু দেখতে পাবে না। আল্লাহ বলছেন, যারা পাপী, যারা অপরাধী, তারা 2 চোখ আলোহীন অবস্থায় উঠবে। আরো কি হবে? তখন তারা কি করবে? এত খাফাতুনা
বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে আলোচনা চলবে। এবার অন্ধের পরামর্শ চলছে। আল্লাহ বলছেন ইয়াতাখাফাতুনা বাইনাহুম, তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, গোপনে আলোচনা, পরস্পর ফিস ফিস আলোচনা। আলোচনা করে কি বলবে? ইন লাবিস্তুম ইল্লা আশরা, বলবে যে ভাই দুনিয়াতে তো বেশি দিন ছিলাম না। কয়দিন ছিলাম? ইল্লা আশরা, 10 দিন ছিলাম মাত্র। দুনিয়াতে আমরা 10 দিন অবস্থান করেছিলাম, অথচ রাজ্য কায়েমের জন্য কত সময় অতিক্রম। কিন্তু কিয়ামতের দিন কি বলবে? আমরা ছিলাম 10 দিন। আল্লাহ এখনো শেষ করেননি। আল্লাহ বলছেন তাদের মধ্যে যারা ভালো, তারা বলছে, আল্লাহ বলছেন যে নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, তারা যা বলবে এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানি। আল্লাহর পর বলছে ইদ ইয়াকুলু আমসালুহুম তরিকা, এই কাফেরদের মধ্যে যারা একটু ভালো পর্যায়ের, কাফেরদের মধ্যে আবার 1 রোল 2 রোল 3 রোল আছে না, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো কিছু আছে। তা আল্লাহ বলছেন তাদের মধ্যে যারা একটু ভালো, যারা বিবেক সম্পূর্ণ, তারা কি বলবে? ইন লাবিস্তুম ইল্লা ইয়াউমা, তোমরা যেটা বলছো এটা ভুল, আমরা দুনিয়াতে 1 দিন ছিলাম মাত্র। তাহলে যারা বেকুব কাফের, যাদের জ্ঞান বুদ্ধি কম, তারা বলবে দুনিয়াতে ছিলাম 10 দিন। আর কাফেরদের মধ্যে যারা একটু ভালো, মানে জ্ঞান বিবেকে ভালো, তারা বলবে 10 দিন নয়, 1 দিন ছিলাম। সূরা তাহার বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরার 113 নম্বর আয়াতে বলেন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াউম ফাসআলিল আদিন, কিয়ামতের দিন তারা বলবে আমরা দুনিয়াতে ছিলাম 1 দিন। এরপর আল্লাহ বলছেন আও বাদা ইয়াউম, অথবা 1 দিন নয়, 1 দিনের কিছু অংশ ছিলাম। আল্লাহ বলছেন ফাসআলিল আদিন, তোমরা জিজ্ঞাসা করো, যারা গুনে রাখতো তাদেরকে জিজ্ঞাসা করো। তাহলে এখানেও পেলাম 1 দিন, 1 দিনের কিছু কম। এরপরে সূরা নাজিয়াতের যে আয়াতটা বলছিলাম, 1 সকাল অথবা 1 সন্ধ্যা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর সূরা, সূরা ইউনুস এর 45 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, তারা কিয়ামতের দিন উপস্থিত হয়ে বলবে যে দুনিয়াতে আমরা বেশি দিন ছিলাম না, সাআতাম মিন নাহার, দুনিয়ার কিছু একটা সময়। আর সাআতুন শব্দের অনেকগুলি অর্থ। সাআতুন শব্দের অর্থ কিয়ামত, আবার সা শব্দের অর্থ ঘড়ি, আবার সা বলতে 1 ঘন্টা বোঝায়। তাহলে তারা বলবে যে আমরা দুনিয়াতে 1 ঘন্টা ছিলাম, এখানেই শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছে 30 নম্বর সূরা, সূরা রোম এর 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয়াউমা ইয়াকুমুস সাআ, যেদিন কিয়ামত সংগঠিত হবে, ইকসিমুল মুজরিমুন, যারা পাপী তাদেরকে আলাদা করা হবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপী তোমরা আলাদা হয়ে যাও। যারা নেককার তারা আলাদা হও, যারা পাপী তারা আলাদা হয়ে যাও। পাপীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ভাগে ভাগ করে দেবেন, 2 ভাগে ভাগ হয়ে যাবে। পাপীরা যখন আলাদা হয়ে যাবে তাদের পরিস্থিতি কি? আল্লাহ বলছেন আয়াতের শেষ অংশে মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, আমরা বেশি ছিলাম না, দিনের সামান্য একটা মুহূর্ত দুনিয়াতে অবস্থান করছিলাম। এটা কোথায়? কিয়ামতের মাঠে যখন উপস্থিত করবে, ওই সময়ে এই হিসাব শুরু হবে। এখনো জান্নাত জাহান্নামে যাওয়া হয়নি। তাহলে আপনার আমার এই 70 বছর জীবন, কিয়ামতে ঢুকে মনে হচ্ছে যেন কতক্ষণ ছিলাম দুনিয়াতে, কতক্ষণ, দুনিয়া যেন স্বপ্নের মতো। এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এরকম কথা পাওয়া যায়, তিনি বলছেন যে অতীত জীবন স্বপ্ন, ভবিষ্যৎ আশা, মাঝখান থেকে শুধু বর্তমানগুলো নষ্ট হচ্ছে। আপনি অতীতের দিকে তাকান, আপনার বয়স যেটাই হোক না কেন, যদি 50 হয় আপনি মনে করবেন যে 50 বছর কিভাবে কেটে গেল। সামনে 20 বছর আছে, তো ছেলেকে বিদেশ বাড়িতে পাঠিয়ে দিয়েছি, টাকা পয়সা পাঠাবে, বিল্ডিং বাড়ি করব। বর্তমান যে ছুটে যাচ্ছে এটা খেয়াল নাই। আর বর্তমান তো বিদ্যুতের চাইতেও দ্রুত গতিতে পার হচ্ছে, বর্তমানের অস্তিত্ব নাই। যদিও কাল 3 প্রকার, অতীত বর্তমান ভবিষ্যৎ। অতীত আমরা বুঝি, ভবিষ্যৎ বুঝি, কিন্তু বর্তমান কোথায়? বর্তমান বলতেই বর্তমান অতীতে ঢুকে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতীত এবং ভবিষ্যৎ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবই বর্তমান। কেন? যখন পৃথিবী প্রথম সৃষ্টি করলেন, কলমকে প্রথম সৃষ্টি করার পর কলমকে বললেন উক্তুব, কলম তুমি লেখো। কলম বলল আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। তাহলে কলমকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিলেন। আল্লাহর কাছে কোনো অতীত বর্তমান নেই, আল্লাহর কাছে সব ভবিষ্যৎ। আর একটা কথা বলেই আমি আলোচনা গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বুঝাতে চাচ্ছিলাম
যে কিয়ামতের দিন আপনার আমার 70 বছরের অস্তিত্ব শেষ, নাই, এই ধরতেই নাই। এখন যারা জাহান্নামে যাবে তাদের পরিস্থিতি কি, যারা জান্নাতে যাবে তাদের পরিস্থিতি কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নার ইলান নার, যখন জান্নাতীদেরকে জান্নাতে পাঠানো হবে আর জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, ও জিআ বিল মাউত বাইনাল জান্নাতি ওয়ান নার, তখন মৃত্যু নামক এই বস্তুকে একটা দুম্বা পশুর আকৃতিতে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝিতে নিয়ে আসা হবে। নিয়ে আসার পর ফায়ুযবাহ, এরপর সেটাকে জবেহ করে দেওয়া হবে। এরপর একজন ঘোষক, বুখারী মুসলিমের হাদিস, ঘোষণা দিয়ে বলবে, ইয়া আহলাল জান্নাতি লা মাউতা, হে জান্নাতের অধিবাসী তোমাদের আর কখনো মৃত্যু নাই। ইয়া আহলান নার লা মাউত, হে জাহান্নামের অধিবাসী তোমাদের আর কখনো মৃত্যু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ঘোষণা পাওয়ার পর ফারহান ইলা ফারহিম ও হুজনান ইলা হুজনিহিম, জান্নাতীদের আনন্দের সাথে আনন্দ বেড়ে যাবে আর জাহান্নামীদের কষ্টের সাথে কষ্ট বেড়ে যাবে। তাহলে কিয়ামতের মাঠ 50,000 বছরের জীবনের মধ্যে আপনার আমার 70 বছরের হিসাব নাই। জান্নাতের জীবন অনন্ত জীবন, যে জীবনে মৃত্যু নাই, ওই জীবনে দুনিয়ার এই 70 বছরের কোনো কল্পনা করা যায়? কথা আবারও ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদ্রের পানির সাথে এক ফোঁটা পানির তুলনা দিয়েছেন। আমি বলছি, এই পানিকে যদি এক ফোঁটা করে সরানো হয়, এক সময় পানি শেষ হবে, কিন্তু জান্নাতের জীবন শেষ হবে না। তাহলে তিনি উদাহরণ দিলেন কেন? উদাহরণ দেওয়ার অনেকগুলি উদ্দেশ্য থাকে। এক, উদাহরণ দেওয়া মানে হুবা উদাহরণ দেওয়া। আমি যদি বলি আমার হাতের 5টি আঙ্গুল 5টি আঙ্গুলের সমান, তাহলে এই উদাহরণ মিলে গেল যে হ্যাঁ 5টি আঙ্গুল 5টি আঙ্গুলের সমান। আবার এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্য কি? আংশিক বোঝানো, পরিপূর্ণ নয়। কেন? আমি যদি বলি আমার 5টি আঙ্গুল 5টি আঙ্গুলের সমান, এটা ঠিক, তবে আমার হাত উল্টো হয়ে আছে। কেন? 2 হাতের পেট একসাথে, পিঠগুলো বাহিরে, হাতকে যদি একদিকে করি তাহলে আঙ্গুলগুলো মিলে না, আবার যদি একসাথে করি আঙ্গুল মেলে না। তার মানে উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো কখনো কখনো আংশিক বলে পুরোটা উদ্দেশ্য, কখনো আবার পুরোটা বলে আংশিক উদ্দেশ্য। কিরকম? কেউ যদি কাউকে শত্রুতা করে বলে যে ভাই তোমার আমি রক কেটে নেব, রক কেটে নেব মানে তোমাকে আর দুনিয়াতেই রাখবো না, বলছে শুধু রগের কথা। যদি কেউ কাউকে ইশারা দিয়ে বলে যে তুমি শেষ, মানে তোমার অস্তিত্ব বিলীন। অনেক সময় যারা বিভিন্ন দেশে থাকেন, শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন, দীর্ঘদিন পর যখন বাড়িতে আসা হয়, তখন মা চাচিরা দেখে বলে, বাবা তোমার মুখটা কতদিন হলে দেখি না। মানে কি? আমার মুখ দেখে না মানে কি? আমার পা দেখেছে, আমার হাত দেখেছে, আমার শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখেছে না, তা নয়। মুখ বলে পুরো বডি উদ্দেশ্য যে বাবা তোমাকে আমি কতদিন যাবত দেখি না। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, উদাহরণ দিয়ে কখনো পরিপূর্ণ, কখনো আংশিক বোঝানো হয়। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, আজকের আলোচনার সারসংক্ষেপ করতে যাচ্ছি। আমরা যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, এই দুনিয়া অস্তিত্বহীন। কেমন অস্তিত্বহীন? আলোচনা ধারাবাহিকভাবে আসবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার পরিচয় বুঝে আমরা যেন দুনিয়ার সাথে সেরকম আচরণ করতে পারি। যদি দুনিয়া হয় ফুটবল, তাহলেও পা দিয়ে শট খাওয়ার যোগ্য। যদি দুনিয়া হয় ভলিবল, যদি দুনিয়া হয় এরকম বল যেটা হাতে নেওয়ার যোগ্য, তাহলে হাতে নেব, না হলে ফুটবলের মতো শট দিয়ে আমাদের অবস্থান থেকে দূরে সরিয়ে দেব। আমরা দুনিয়ার পরিচয় কোরআন এবং হাদিস থেকে আরো ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথাগুলো জেনে বুঝে সেভাবে আমাদের চলার তৌফিক দান করেন, আমিন। যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ যেন আমার জ্ঞানের কমতির কারণে, উপস্থাপনের ভুলের কারণে আমাকে ক্ষমা করে দেন, আর সঠিক কথাগুলো আমাদেরকে যেন জেনে বুঝে সেভাবে চলার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে আল্লাহ তাআলার বিধান জানার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আপনার বিধানগুলো যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি, জানতে পারি, এবং আমাদের জীবনে যেন সেগুলো বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন, আমিন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের